হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে আপনাদের পারমার্থিক উন্নতি সাধন করছেন। যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না করে থাকেন তাহলে চলুন একবার আমার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো আজকে আমি তোমাদের শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 14 নম্বর শ্লোক বলবো। তাই চলো আজকে শুরু করি ভিডিওটা। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। 14 নম্বর শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগের। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভবঃ যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞঃ কর্ম সমুদ্ভবঃ। অন্নাৎ, অন্নাৎ শব্দের অর্থ কি না, অন্নাৎ হচ্ছে অন্ন থেকে। ভবন্তি মানে কি, ভবন্তি হচ্ছে উৎপন্ন হয়। ভূতানি, ভূতানি মানে ভূ মানে হচ্ছে জড় আর তানি মানে হচ্ছে আমাদের দেহ। তো ভূতানি তাহলে কি হচ্ছে না, জড় দেহ সমূহ। পর্জন্যাৎ, পর্জন্য মানে হচ্ছে বৃষ্টি আর আত মানে হচ্ছে থেকে, তাহলে পর্জন্যাৎ বৃষ্টি থেকে। অন্ন সম্ভব যেটা উৎপন্ন হয়, যজ্ঞাৎ যজ্ঞ থেকে, ভবতি সম্ভব হয়, পর্জন্য বৃষ্টি, যজ্ঞ যজ্ঞ অনুষ্ঠান, কর্ম শাস্ত্রোক্ত কর্ম, সমুদ্ভব উদ্ভব হয়। অর্থাৎ সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে, যে অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয়। যদি পৃথিবীতে বৃষ্টিপাত না হয় তাহলে কি হবে, সমস্ত গাছপালা জীব জন্তু সমস্ত জলাভাবে তাদের মৃত্যু ঘটবে। তা এখানে বলা হয়েছে যে সেই যে আমরা যে অন্নটা ভক্ষণ করি সেই অন্নটা কি করছে না, বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হচ্ছে এবং সেই অন্ন খেয়ে সমস্ত প্রাণীরা জীবন ধারণ করছে। আর বৃষ্টি কিভাবে উৎপন্ন হয় না, বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে এবং যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে। তাহলে কেমন দেখুন, একটার সঙ্গে একটা সম্পর্কিত। কেমন করে ভগবান বলছে, ফার্স্টে কি আসছে না, যজ্ঞ। যজ্ঞ কিভাবে সম্পাদন হচ্ছে না, শাস্ত্রে যেরকম ভাবে নির্ধারণ করা আছে সেই শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে যজ্ঞটা উদ্ভব হচ্ছে এবং এই যজ্ঞ অনুষ্ঠান করার ফলে কি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাতের ফলে কি হচ্ছে না, অন্ন শাকসবজি এইসব উৎপন্ন হচ্ছে। আর এই অন্ন শাকসবজি ঘাস পাতা এসব খেয়ে কি করছে, প্রাণীরা জীবন ধারণ করছে। তাৎপর্য কি বলছে না, শ্রীমদ্ ভগবদ গীতার মহান ভাষ্যকার আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ লিখেছেন যে ইন্দ্রার্দঙ্গ তয়াবস্থিতং যজ্ঞং সর্বেশ্বরং বিষ্ণুভ্যশ্চ তৎ এচ্ছসম অশ্নন্তি তেন তদেহ যাত্রাং সম্পাদয়ন্তি তে সন্তঃ সর্বেশ্বরস্য যোগ্য পুরুষস্য ভক্তাঃ সর্বকিল বিষয় ন আদি কাল বিবিধৈর আত্ম অনুভব প্রতিবন্ধকৈর নিখিলৈ পাপৈর বিমূর্চন্তে। পরমেশ্বর ভগবান যোগ্য পুরুষ, অর্থাৎ তিনি সমস্ত যজ্ঞের ভোক্তা। তিনি
সমস্ত দেবদেবীরও ঈশ্বর। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে, ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরাও তেমন ভগবানের সেবা করেন। ইন্দ্র, চন্দ্র ও বরুণের মতো দেবতারা জাগতিক বিষয়সমূহ পরিচালনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং তাদের সন্তুষ্ট করার জন্য বেদে যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা সন্তুষ্ট হয়ে ফসল উৎপন্ন হওয়ার জন্য প্রচুর পরিমাণে আলো, বাতাস ও জল দান করেন। তাহলে কি হচ্ছে না, আমরা মানুষেরা যজ্ঞ করছি, সেই যজ্ঞের ফল দেবতাদের কাছে পৌঁছাচ্ছে এবং দেবতারা প্রসন্ন হয়ে আলো, বাতাস, জল দান করছে, তার ফলে অন্ন উৎপন্ন হচ্ছে এবং সেটা আমরা গ্রহণ করছি। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অঙ্গস্বরূপ দেবদেবীরাও একাধারে পূজিত হন। তাই তাদের আর আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন হয় না। হরি বল। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে যখন আমরা আরাধনা করছি, তখন আর আলাদা করে অন্য কোনো দেবদেবীর আরাধনা আর করতে হচ্ছেন না। ভগবানের পাশাপাশি বসে অন্য দেবতাদেরও তারা নিজেরাই আরাধিত হয়ে যাচ্ছেন। তাই এই কারণেই কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন পূর্বক তা গ্রহণ করেন, যার ফলে দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপ কর্মের ফলসমূহ নষ্ট হয়ে যায় তাই নয়, জড় প্রকৃতির সমস্ত কলুষ থেকেও দেহ বিমুক্ত হয়। যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে, তখন প্রতিষেধক টিকা এই রোগের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করে। তেমনি ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সেই আহার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জাগতিক কলুষতার প্রভাব থেকে সম্পূর্ণভাবে রক্ষা পাওয়া যায় এবং যারা এরকম আচরণে অভ্যস্ত তাদেরকে বলা হয় ভগবত ভক্ত। হরি বল। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি কেবল কৃষ্ণ প্রসাদই গ্রহণ করেন, তিনি বিগত জড় সংক্রমণগুলিকে প্রতিরোধ করতে পারেন। এই সংক্রমণগুলি আত্ম উপলব্ধির উন্নতির পথে বাধাস্বরূপ। আসলে আমরা তো সবাই মায়ার দ্বারা বশীভূত। মায়াদেবী চায় আমাদেরকে পৃথিবীতে আটকে রাখতে, কিছুতেই ভগবানের কাছ পর্যন্ত পৌঁছতে দেয় না। তাই যখনই আমরা ভগবানকে প্রসাদ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণ করি, তার মাধ্যমে আমরা সমস্ত মায়া থেকে কলুষিত হয়ে ভগবানের কাছে যাওয়ার রাস্তা নিজেরাই তৈরি করে ফেলি। হরি বল। পক্ষান্তরে যে এটি করে না, তার পাপের বোঝা বাড়তে থাকে এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবনে সমস্ত পাপকর্মের ফল ভোগ করার জন্য শূকর ও কুকুরের মতো নিকৃষ্ট পশুদেহ ধারণ করে। এই জড়জগৎ কলুষতাপূর্ণ। কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার ফলে এই কলুষের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, আর তা না করলে এই কলুষের শিকার হতে হয়। বারংবার 84 লক্ষ কোটি জনি আমাদেরকে ভ্রমণ করতে হয়। কার্যত খাদ্যশস্য ও শাকসবজি খাদ্য হিসাবে গ্রহণীয়। শস্য, শাকসবজি, ফলমূল প্রভৃতি খাদ্য মানুষ আহার করে, আর পশুরা মানুষের উচ্ছিষ্ট ও ঘাসপাতা খেয়ে জীবন ধারণ করে। আমিষ ভক্ষণকারী মানুষদেরও প্রকৃতপক্ষে গাছপালার উপরই নির্ভর করতে হয়, কারণ তাদের আহার্য পশুগুলিও গাছপালা ও অন্যান্য উদ্ভিদের দ্বারাই পুষ্ট হয়। তাই আমাদের কৃষিক্ষেত্রের উপরই নির্ভর করতে হয়, কলকারখানায় তৈরি জিনিসের ওপরে নয়। আকাশ থেকে বৃষ্টি হওয়ার ফলে খেতে ফসল হয়। এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি দেবতারা, এবং এরা সকলেই ভগবানের আজ্ঞাবাহক ভৃত্য। যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করা যায়, তাই যারা তা সম্পাদন করতে পারে না তারাই অভাবগ্রস্ত হয়, সেটিই প্রকৃতির নিয়ম। তাই যজ্ঞ, বিশেষ করে এই যুগের জন্য নির্ধারিত সংকীর্তন যজ্ঞ আমাদের অবশ্যই সম্পাদন করতে হবে, অন্ততপক্ষে খাদ্যাভাব থেকে রক্ষা পাওয়ার জন্য। হরি বল।
ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু কশ্চিৎ দুঃখম ন আপ্নুয়াত। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা আর কি কি ভিডিও চান, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে ভিডিওটি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। হরে কৃষ্ণ।